আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের কোর্সের শেষ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এর ক্লাস করব। তো তার আগে আমি হচ্ছে আপনাদেরকে আম, আমাদের যে কোর্স ফাইনাল এক্সাম আছে তার ব্রিফিংটা একটু দেব, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের কোর্স তো শেষ। তো কোর্স শেষে হচ্ছে আমাদের একটা কোর্স ফাইনাল এক্সাম হয়। তো ওই এক্সামে হচ্ছে আমাদের বিগত ক্লাসগুলোতে যা যা কিছু শেখানো হয়েছে এর উপরে হচ্ছে একটা এক্সাম নেই আমরা। তো আপনারা হচ্ছে বিগত ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে বা হচ্ছে টেকনোলজি নিয়ে কোয়েশ্চেনও থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের এক্সামের ফুল মার্কস হচ্ছে 180 মার্কস। 180 মার্কসের একটা পরীক্ষা হবে। টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা সময়ের মধ্যে 180 মার্কসের এক্সাম আমরা দিব। পাশ করতে হলে আমাদেরকে পেতে হবে 100 মার্কস। আর কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে আমাদের এখানে এমসিকিউ থাকবে, আর হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকবে, আর হচ্ছে কিছু ব্রিফ কোয়েশ্চেন থাকবে বা ব্রড কোয়েশ্চেনের মতো কিছু কোয়েশ্চেন থাকবে। শর্ট কোয়েশ্চেন হচ্ছে 35টা থাকবে। আম, 35টার জন্য হচ্ছে 35 মার্কস। এরপর শর্ট কোয়েশ্চেনে হচ্ছে সেটাও 35টা থাকবে, এক একটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2 মার্কস করে। টোটাল হচ্ছে 70 মার্কস। আর আপনাদের যে ব্রড কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে 5টা থাকবে, এক একটা 15 মার্কস করে। তো টোটাল হলো 75 মার্কস। তো এই তিনটা মিলিয়ে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, এই তিনটা মিলে হচ্ছে 180 মার্কসের এক্সাম। ঠিক আছে, তো আপনারা তো মিড টার্ম এক্সাম দিয়েছিলেন। তো আপনাদের অনলাইন এক্সামের সাথে আপনারা মোটামুটি পরিচিত বা আপনারা এক্সপিরিয়েন্স করেছেন। আপনাদের যেদিন হচ্ছে এক্সামটা হবে, যে টাইমটা আমরা হচ্ছে সেট করব, ওই টাইমিং এর আগে হচ্ছে আপনাদেরকে মানে যথাসময়ে, হয়তো এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগে বা 10 মিনিট আগে হচ্ছে আমি আপনাদের গ্রুপে নোটিশ দিব। ওই নোটিশের মধ্যে হচ্ছে প্রশ্নের লিঙ্কটা থাকবে। আপনারা হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে এক্সাম দিবেন। 2 ঘন্টা সময়ের মধ্যে এক্সাম শেষ করে আপনাদের অ্যান্সার শিটটা জমা দিবেন। আর এক্সামটা আপনারা কবে দিবেন সেটা আমাকে জানাবেন। আজকে হচ্ছে শনিবার। তো আপনাদের সবার যেই টাইমটাতে কনভেনিয়েন্ট হয়, তো চাইলে আপনারা এই সপ্তাহটা টাইম নিতে পারেন, নিয়ে পরে আগামী শনিবার হচ্ছে এক্সামটা দিতে পারেন। ঠিক আছে, তো আজকে তো শনিবার, আর নেক্সট শনিবার সম্ভবত 24শে আগস্ট। তো 24শে আগস্ট আপনারা এক্সামটা দেন। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত কোয়েশ্চেনের লিঙ্কটা হচ্ছে গ্রুপে থাকবে। আমি সন্ধ্যা 7টার আগে হচ্ছে নোটিশটা দিয়ে দিব। ওখানে আপনারা যার যার কনভেনিয়েন্ট টাইমে 2 ঘন্টা সময় হাতে রেখে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে এক্সাম যে কোনো সময় দিতে পারবেন। ঠিক আছে, রাত 12টার পরে আর হচ্ছে প্রশ্নের লিঙ্কটা গ্রুপে থাকবে না। তো এর মধ্যেই হচ্ছে এক্সামটা কমপ্লিট করে জমা দিয়ে দিবেন। এরপর হয়তো কিছুদিন সময় লাগবে, 2-4 দিন 5 দিন টাইম নিব আমি রেজাল্ট দিতে। ঠিক আছে, আমার রেজাল্ট তৈরি করতে হয়, দিতে হয়, এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো 5 দিন 6 দিন হয়তো বা সময় লাগতে পারে। তো রেজাল্ট তৈরি হয়ে গেলে আমি গ্রুপে হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দিব। এরপর এই রেজাল্টের উপর নির্ভর করে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো আমি রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে সার্টিফিকেটের জন্য আপনারা নোটিশ পাবেন গ্রুপে। ঠিক আছে, ওখানে প্রসিজারটা লেখা থাকে কিভাবে আপনারা সার্টিফিকেটটা কালেক্ট করবেন। তো আমাদের সার্টিফিকেটটা আপনারা চাইলে কুরিয়ারেও নিতে পারেন, অথবা অফিসে এসে সরাসরিও সংগ্রহ করতে পারবেন। তো যেটা আপনার জন্য সুবিধাজনক হয় আপনি সেভাবে হচ্ছে কালেক্ট করে নেবেন। ওই নোটিশটা অফিস থেকে দিবে। সার্টিফিকেটের যে নোটিশটা সেটা আমি দিব না। আমার কাজ হচ্ছে রেজাল্ট পর্যন্তই। এরপর হচ্ছে আপনারা রেজাল্টের, সরি, সার্টিফিকেটের নোটিশ পাবেন অফিস থেকে। তো স্লট আকারে দেওয়া হয়, এক একটা ব্যাচ যখন শেষ হয় তখন ওই ব্যাচের সার্টিফিকেট দিয়ে পরে আবার নেক্সট ব্যাচের দেওয়া হয়। তো এখানে একটু সময় লাগে।
ঠিক আছে, হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে সার্টিফিকেটের নোটিশ আপনাদের পেতে পেতে, বা নোটিশ পাওয়ার পরেও সার্টিফিকেটটা হাতে পেতে পেতে হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে। তো এই সময়টা আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আর কোর্স শেষ হয়ে গেলেও আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো আম, আহ, কাজের ক্ষেত্রে হোক বা কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হলে গ্রুপটা অবশ্যই আছে, থাকবে। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো কোর্স চলাকালীন সময় যেভাবে সাপোর্ট নিয়েছেন, যে কমেন্টে প্রশ্ন করে বা পোস্ট আকারে, সিমিলার ভাবে হচ্ছে এই সাপোর্টটাও আপনারা পাবেন। ঠিক আছে, যে কোনো সমস্যা হচ্ছে গ্রুপে শেয়ার করবেন। আর ইউটিউবে আপনাদের ক্লাস ভিডিওগুলোও থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোনো সময়। আর হচ্ছে আম, সবার জন্য শুভকামনা রইল। তো আপনাদের সাথে আমার বেশ অনেকটা দিন আমরা ক্লাস করলাম একসাথে, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছিল আপনাদের দেশের পরিস্থিতির কারণে। তো ওখানে প্রায় অনেক দিন গ্যাপ হয়েছে আমাদের। তো আশা করি সবাই হচ্ছে যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন গুলো আমি দিয়েছি সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, এগুলোকে হচ্ছে ইমপ্লাই করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে। আর এই ভাইয়াটার নাম যেন কি, হাবিব বাবু, সম্ভবত আপনি প্রশ্ন করেছিলেন ফেসবুক গ্রুপে যে আপনার গিগের ইমপ্রেশন হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। তো এটা কিন্তু অনেকবার আমি হচ্ছে এটা রিপ্লাই করেছি যে গিগের ইমপ্রেশন হচ্ছে শুরুতেই হচ্ছে আমরা ফাইবারে যদি হচ্ছে প্রপারলি অ্যাক্টিভ না থাকি তাহলে হচ্ছে গিগের ইমপ্রেশন কমে। আর হচ্ছে একটা অর্ডার না পাওয়া পর্যন্ত আমাদের এই আপস এন্ড ডাউনস থাকবেই। ঠিক আছে, কোনো কোনো দিন দেখবেন যে গিগের ইমপ্রেশন অনেক বেশি পেয়েছেন, আবার কোনো কোনো দিন দেখবেন যে অনেক ডাউন হয়ে গেছে, এটা স্বাভাবিক। ঠিক আছে, এখানে আপনার করার কিছু নাই, শুধুমাত্র অ্যাক্টিভ থাকা ছাড়া আর করার কিছু নাই। আর আহ, যেটা আপনি করতে পারেন সেটা আমি ক্লাসে শিখিয়েছি, যে আপনি গিগের মার্কেটিং করতে পারেন। মার্কেটিং এর জন্য হচ্ছে তিনটা প্ল্যাটফর্ম, খুব ভালো প্ল্যাটফর্ম: লিঙ্কডইন, কোরা, তারপর হচ্ছে টুইটার। এগুলো সব কিন্তু আপনাদের শেখানো হয়েছে। এখন কতটুকু আপনি হচ্ছে সেটাকে ইউটিলাইজ করছেন বা কতটুকু হচ্ছে আপনি এটাকে প্রয়োগ করছেন, তার উপর নির্ভর করবে আপনার সফলতা। ঠিক আছে, প্রসেস যা কিছু ছিল সব কিছু কিছু কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে। এখন আপনি করেছেন কিনা, আমি যেভাবে বলেছিলাম যে গিগের মার্কেটিং করার জন্য কোরা প্ল্যাটফর্মে, তারপর হচ্ছে টুইটারে বা হচ্ছে লিঙ্কডইনে, তো করে থাকলে হচ্ছে অপেক্ষা করেন, আরো হচ্ছে আমাদের আরো গিগ দেওয়ার অপশনও আছে। তো আমরা 4টা গিগ দিতে পারি, 4টা সার্ভিসের উপর 4টা গিগ দিয়ে দিব। স্কিল টেস্ট গুলো দিব। আমি ফাইবার ইংলিশ স্কিল টেস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, আপনাদের ব্যাচে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে দিতে হয়। এছাড়া আরো স্কিল টেস্ট আছে। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট ক্রিয়েশন, এই ধরনের কিছু টেস্ট আছে দেখবেন। তো সেগুলো একটু স্টাডি করে নিলে, কিভাবে স্টাডি করতে হয় সেটাও সম্ভবত আমি দেখিয়েছি আপনাদের। যে গুগলে গিয়ে আমরা সার্চ করব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট ফাইবার 2024। ঠিক আছে, 2024 সালে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফাইবারে যে টেস্ট গুলো হয়েছিল সেগুলো অ্যান্সার সহ বিভিন্ন ব্লগ সাইট আছে। ওখানে দুইটা তিনটা সেট যদি একটু স্টাডি করেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু টাফ আছে। এছাড়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট ক্রিয়েশন এগুলো কিছুটা সহজ। তো ওখানে দুইটা তিনটা ব্লগ বা দুইটা দুইটা তিনটা সেটের কোয়েশ্চেন যদি একটু স্টাডি করে নেন, আশা করি এই এক্সামে ভালো করা যায়। তো স্কিল টেস্টগুলো আমাদের হচ্ছে প্রোফাইলের ক্রেডিবিলিটি বাড়ায়। এছাড়া হচ্ছে পোর্টফোলিও দিতে পারেন। পোর্টফোলিও আপনি যেই কাজটা করছেন, যেমন ধরুন আপনি একটা ফেসবুক পেজ সেট আপ করেছেন। ঠিক আছে, ফেসবুক ক্লাস তো সম্ভবত আপনাদের একদম ফার্স্ট ক্লাসে নেওয়া হয়েছে, তো বেশ অনেক দিন হয়ে গেছে। এতদিনে আপনি আপনার ফেসবুক পেজটাকে গ্রো হয়তো বা করে ফেলেছেন। তো ওই পেজেরই আপনি কি করতে পারেন, একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে পরে এটাকে পোর্টফোলিও আকারে আপনার ফাইবার প্রোফাইলে আপনি অ্যাড করে দেন। ঠিক আছে, যে যে কাজটাই করেছেন, ধরুন আপনি 10টা লিড জেনারেশন করেছেন, বা 10টা লিড আপনি লিঙ্কডইন থেকে কালেক্ট করেছেন, সেটা তো একটা শিটে আছে, গুগল শিটে আছে।
ওইটার একটা স্ক্রিনশট নেন। পরে আপনি ওখানে গিয়ে একটা টাইটেল দেন যে আপনি হচ্ছে ডক্টর লিস্ট, ইউএস এর ডক্টর লিস্ট হচ্ছে আপনি কালেক্ট করেছেন। করে নিয়ে তারপর হচ্ছে ওখানে আপনার ওই স্ক্রিনশটের ইমেজটাকে, একটা সাইজ আছে, একটা রেশিও আছে অবশ্য, 1280 গুণন 769 পিক্সেল সম্ভবত, আপনারা একটু দেখে নেবেন। তো ওইটা ক্যানভাতে নিয়ে হচ্ছে এটাকে রিসাইজ করে, ওই স্ক্রিনশটটাকে রিসাইজ করে ওইটাকে পোর্টফোলিও আকারে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে ইউজ করেন। তো এভাবে হচ্ছে প্রোফাইলটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। এখন আমি ক্লাসে যতটুকু দেখিয়ে দিয়েছি অতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে হবে না। অনেকেই আছে যে আমি ক্লাসে যেটা দেখিয়েছি হুবহু সেটা তৈরি করে হচ্ছে দিচ্ছেন। আবার অনেকে আছে যে আমি কি ইনস্ট্রাকশন দিয়েছি সেটা প্রপারলি ফলো করছেন না, তাহলে হবে না। ঠিক আছে, ওগুলো ফলো করতে হবে। ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন। ঠিক আছে, এমন কোনো প্রবলেমে নেই যেটার সলিউশন ক্লাসে দেওয়া হয়নি বা ক্লাস ভিডিওতে নেই। তো পরবর্তীতে যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ক্লাস ভিডিওটা আগে দেখে নেবেন। ক্লাস ভিডিও দেখে নিয়ে দেন হচ্ছে সেটা প্র্যাকটিস করবেন। তো আশা করি ওখান থেকে সলিউশনটা পেয়ে যাবেন। আচ্ছা, গুগল অ্যাড অ্যাকাউন্ট, তো হাবিব ভাই ক্লাস, হ্যাঁ গুগল অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলছি, গুগল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ওদের নতুন আপডেট এনেছে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আপনাকে একটু ধৈর্য সহকারে 2-3 বার ট্রাই করতে হবে। যেমন লাস্ট ক্লাসে আমি সম্ভবত 67 ব্যাচে, আমার যতদূর মনে পড়ে যে ক্লাসে দেখাতে গিয়ে হচ্ছে একজন আপুর স্ক্রিন থেকে দেখিয়েছি। তো তো 2-3-4বারের সময়, আহ, 4বার ট্রাই করার পরে হচ্ছে আমি এটা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছিলাম। তো আপনারাও এইভাবে ট্রাই করে যান। আর হচ্ছে যদি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট না হয় প্রথম, মানে ট্রাই করার পর না হয়, ওখানে ওরা সাজেশন করে যে ক্যাম্পেইন করার জন্য। তো ডেমো ক্যাম্পেইন কিন্তু দেখানো হয়েছে ক্লাসে, যে কিভাবে একটা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করি বা হচ্ছে সেট আপ করি। তো ওইভাবে হচ্ছে ক্যাম্পেইন একটা পাবলিশ করবেন, পাবলিশ না মানে এটা তো পাবলিশ না করা পর্যন্ত ড্রাফটে থাকবে। একদম ক্যাম্পেইনটা হুবহু ওই রকম ওই পর্যন্ত রাখবেন, তাহলে ওটা ড্রাফটে চলে আসে। এভাবে হচ্ছে আম, আপনার ওই ড্যাশবোর্ডটা তৈরি হয়ে যায়। তো ওখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের পরে আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ওরা শুরুতেই হচ্ছে এখন অ্যাকাউন্টটা সেট আপ করতে দেয় না, ওরা বলে যে আগে ক্যাম্পেইন হচ্ছে ইয়ে করার জন্য। আচ্ছা, যদি আজকে হাতে সময় থাকে আমি দেখিয়ে দিব, কয়েকবার ট্রাই করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। তো আমরা হচ্ছে বিভিন্ন, আমরা লিড জেনারেশন দেখেছি, আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি, তারপর ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা শিখেছি। পাশাপাশি আমরা গুগল ফর্মের মাধ্যমে কিভাবে হচ্ছে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা করতে হয় সেটাও দেখেছি। তো আজকে আমরা দেখবো যে ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে বা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ওয়েব রিসার্চ করতে পারি বা ডাটা এন্ট্রির কাজটা করতে পারি। তো বিভিন্ন রকমের হচ্ছে আমাদের ডিরেক্টরি সাইট আছে বা ওয়েবসাইট আছে। তো আমি যেটা হচ্ছে উম, যে দেখেন ইয়োলো পেজেস আর ইয়েলপ, ঠিক আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তো আমি একটু ইয়েলপটাতে যেতে চাচ্ছি। তো এখানে দেখেন ইয়েলপ সম্পর্কে একটা ছোট ইন্ট্রো দেওয়া আছে, যে ইয়েলপ ইনকর্পোরেশন ইজ অ্যান আমেরিকান কোম্পানি দ্যাট ডেভেলপস দ্য yelp.com ওয়েবসাইটস অ্যান্ড দ্য ইয়েলপ মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপও আছে, যারা মোবাইল ইউজার আছেন ইয়েলপ লিখে সার্চ করলে গুগল প্লে স্টোর থেকে এটার অ্যাপটা পেয়ে যাবেন। Which publishes crowd-sourced reviews about businesses. It also operates Yelp Guest Manager, a table reservation service. It is headquartered in Columbia, South Carolina.
আচ্ছা, ভালো কথা। তো আমরা দেখি ইয়েল্পটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমরা এর ওয়েবসাইটটাতে যাই। তো এখানে এসে আমরা হচ্ছে আম, যে মানে আপনার যে ইয়ে আছে, বায়ার আছে, সে যেটা চাইছে, যেমন ধরুন সে একটা রিয়েল এস্টেট বিজনেসের লিডস গুলো চাইছে বা ডাটা গুলো চাইছে। তারপর হচ্ছে হতে পারে সে কানাডার কোনো মোবাইল কোম্পানির, যারা মোবাইল কোম্পানি যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর হচ্ছে ডাটাগুলো চাইছে, বা কোনো একটা রেস্টুরেন্টের হচ্ছে ডাটাগুলো সে চাইছে। ঠিক আছে, নিউ ইয়র্কের কিছু চাইনিজ রেস্টুরেন্টের হচ্ছে সে ডাটাগুলো চাইছে। তো এটা হচ্ছে আপনার বায়ারের মানে রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে আপনি কাজটা করবেন। তো এখানে দেখেন যে রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিও আছে, তারপর হোম সার্ভিসের মধ্যেও ক্যাটাগরি আছে, অটো সার্ভিসের মধ্যেও ক্যাটাগরি আছে। তো আপনি এখানে সার্চ করে নিতে পারেন। যেমন ধরুন এখান থেকে আমি যদি চাই যে অটো রিপেয়ার, যে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার অটো রিপেয়ার যে কোম্পানিগুলো আছে তাদের ওয়েবসাইটের লিডগুলো আমি কালেক্ট করব। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এখানে অটো রিপেয়ার সান ফ্রান্সিসকো কোম্পানি লিখে হচ্ছে সার্চ করলাম। তো এখানে দেখেন, এখানে বলছে যে টপ 10 বেস্ট অটো রিপেয়ার নিয়ার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। তো একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে এখানে এই যে জাস্ট ব্রেকস, ইম্পোর্টেন্ট মোটর সার্ভিস, কেএসআর মোটর স্পোর্টস, এগুলো হচ্ছে এই অটো রিপেয়ার কোম্পানির ওয়েবসাইট। ঠিক আছে, এভাবে নিচে স্ক্রল করলে আমরা হচ্ছে এগুলো দেখতে পাবো। তো আমাদেরকে ডাটা এন্ট্রির জন্য কি করতে হয়, একটা শিট তৈরি করে নিতে হয় আগে। তো আমরা শিটটা আগে একটু তৈরি করি, যে ডাটাগুলো কালেক্ট করে আমরা কোথায় রাখবো। তো আমাদের হচ্ছে আজকে টাইটেল কি বা কি কালেক্ট করছি আমরা, যে টপ 10 বেস্ট অটো রিপেয়ার সার্ভিস বা অটো রিপেয়ার, এতটুকু নেই। এটা হচ্ছে আমাদের টাইটেল। এখানে এটাকে পেস্ট করে দিই। আর একটু আমি অ্যাড করে দিই এই কথাটার সাথে। ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। বা এখানে লোকেশনটাও আমরা চাইলে অ্যাড করতে পারি, যেমন এখানে কি বলছে যে ক্যালিফোর্নিয়া, এতটুকু আমরা হচ্ছে কপি করে নিই। ডেটা না লিখলেও চলবে, কারণ এটা ডেটা এন্ট্রির কাজ, যেটা সবাই জানে। ঠিক আছে, তো আমরা কি কি কালেক্ট করব সেটা একটু লিখে নিই। যেমন ধরুন আমাদেরকে বায়ার কি কি বললো। আচ্ছা, আমরা এখানে কয়েকটা ওয়েবসাইট ওপেন করি তাহলে। আহ, এখান থেকে কয়েকটা ওয়েবসাইট আমরা ওপেন করে দিই। ওয়েট, এখান থেকে কয়েকটা ওপেন করলাম।
এখানে ধরুন আমাদেরকে কি কি কালেক্ট করতে বললো, যে যে কোম্পানির নামটা, এরপর হচ্ছে ইউজুয়ালি যেটা করে লোকেশন, তারপর হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক, এরপর হচ্ছে তাদের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে, এই ডাটাগুলো হচ্ছে ওদেরকে কালেক্ট করে, মানে এই কাজগুলোই হচ্ছে ইউজুয়ালি বায়াররা আমাদেরকে দিয়ে থাকে। তো এই যে আমরা ইয়েলপ, যে এটা ওয়েব, মানে ডিরেক্টরি সাইটটা ইউজ করছি, এটার খুব ভালো দিক হচ্ছে যে ডাটাগুলো খুব সহজেই হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, একটু সার্চ করে নিলেই হচ্ছে ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি। তো আমি শিটে লিখি কি কি আমরা কালেক্ট করব আজকে। তো শুরুতে হচ্ছে কোম্পানির নামটা, কোম্পানি নেম, এরপর হচ্ছে ওয়েবসাইট লিংক। আচ্ছা, ওয়েবসাইট লিংকটা একটু শেষের দিকে দেই, কারণ লিংকটা একটু বড় হয়। কোম্পানি নেম, তারপর তাদের লোকেশনটাকে দিয়ে দিই, লোকেশন। এরপর হচ্ছে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট লিংক। আর কি কি বলতে পারে? আচ্ছা, মোটামুটি এইগুলোই চায়, এর বাইরে আর কোনো ইনফরমেশন সাধারণত বায়াররা চায় না। তো এখানে খুব ইজিলি হচ্ছে আমরা ডাটাগুলো পেয়ে যাব, এখানে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। ঠিক আছে, এটাকে আমরা একটু সাজিয়ে নেই, একে ফন্টের সাইজটা একটু বড় করে দেই, বোল্ড করে দেই, আর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেই। চাইলে আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারি। উম, বা এটা থাক, আর ফন্টটাকে হোয়াইট করে দিই। সেটেল লিঙ্কের জন্য একটু বড় লাগে জায়গাটা। তো আমরা একটা একটা করে লিড গুলো নিয়ে আসি। যেমন আমাদের এখানে কোম্পানির নাম হচ্ছে জাস্ট ব্রেক্স, এটা হচ্ছে কোম্পানির নাম। এখান থেকে কপি করব, কপি করে এনে এখানে পেস্ট। আচ্ছা, এটাকে আমি পরে ঠিক করে দিচ্ছি, এখান থেকে সাইজ ঠিক করে দিচ্ছি, 12 বা 14 করে দিই। এরপর এর লোকেশনটা কোথায়? লোকেশনটা আমরা এই ডান পাশে, এই যে এখানে দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে লোকেশন, গেট ডিরেকশন নামে যেটা লেখা, এটা লোকেশন। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে কপি করে নেই, এখানে পুরো লোকেশনটাই ওদের লেখা আছে। লোকেশন না, এটা সম্ভবত অ্যাড্রেস। ঠিক আছে, লোকেশন অ্যাড্রেস দুটো আলাদা জিনিস। লোকেশন হচ্ছে এটা কোথায় হচ্ছে এটা লোকেট করে বা কোথায় এটা অবস্থান করে, আর অ্যাড্রেসটা হচ্ছে এখানে কিভাবে পৌঁছতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাড্রেস, আমি যেটা কালেক্ট করলাম সেটা অ্যাড্রেস হবে। তো আমরা এখানে অ্যাড্রেস লিখে দেই, লোকেশন না লিখে কে বলি অ্যাড্রেস। অ্যাড্রেস স্পেলিং কি ঠিক আছে? একটা ডি না অ্যাড্রেস বানান?
নাকি ডাবল টি? অ্যাড্রেস স্পেলিং ঠিক আছে কিনা আমার? আচ্ছা, এরপর এখানে আমরা চাইলে লোকেশন হিসেবে হচ্ছে আরেকটা তৈরি করতে পারি। এখানে আমরা ইমেল অ্যাড্রেস, তারপর এখানে লোকেশন দিয়ে দিই। লোকেশন, আর এখানে দিয়ে দিই ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক। লোকেশনে এত বড় লাগবে না, ওয়েবসাইট লিংক। তো আমাদের এটা লোকেশন কোথায়? এটার লোকেশন কিন্তু ক্যালিফোর্নিয়াতে। এই যে সিএ লেখা, তো সিএ মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই যে এখানে আমরা লোকেশন কিন্তু সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া দিয়ে দিয়ে সার্চ করেছিলাম। ঠিক আছে, তাহলে এটার লোকেশনটা কোথায়? সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে। তো আমরা এটাকে কপি করি, কপি করে লোকেশনে এখানে বসিয়ে দেবা, টাইপ করেও লেখা যায়। আমি এগুলো পরে ঠিক করছি, এই যে বড় ছোট বোল্ড হয়ে আছে এগুলো ফন্ট আমি পরে ঠিক করছি, আগে ডাটাগুলো নিয়ে আসি। এরপর ফোন নাম্বার তো এখানে দেওয়া আছে, ফোন নাম্বারটা আমরা কপি করি বা টাইপ করেও লিখতে পারেন। ফোন নাম্বার, এরপর ইমেইল অ্যাড্রেস, এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। জাস্ট ব্রেক, জাস্ট ব্রেকস, ব্রেকসালভ্যানি.কম। না, এটা ওয়েবসাইট। এখানে হচ্ছে ওদের ইয়ে নাই, ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা হচ্ছে এদের ওয়েবসাইটে যেতে হবে। এটা কিন্তু ওয়েবসাইটের লিংক। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টরি সাইটটা, আমরা যেটা ইয়েলপ নামে যে ডিরেক্টরি সাইটটা ইউজ করছি এটার হচ্ছে পেজ এটা। আর আমাদের ইনফরমেশনের জন্য হচ্ছে এটার ওয়েবসাইটে যেতে হবে। তো ইনফরমেশন মোটামুটি আমরা সবকিছুই পেয়ে গেছি, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা ছাড়া। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা হচ্ছে এখান থেকে একটু অপেক্ষা করব। ব্যাস, চলে আসছে। এই যে জাস্ট ব্রেকস নামে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটের লিংক কিন্তু আমাদের লাগবে, আমি ওয়েবসাইটের লিংক একটু পরে নিচ্ছি। আমরা এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন, আম, একটা ওয়েবসাইট থেকে বা একটা পেজ থেকে যদি তাদের কন্টাক্ট ইনফরমেশন পেতে চান, তাহলে হয় আপনি হচ্ছে এটার হেডার, যেটা হেডার বলতে কি, একটা ওয়েবসাইটের হেডার কোন অংশটাকে বলে? এই যে উপরের যে অংশটা, এটাকে হেডার বলা হয়। আর ফুটার বলা হয় হচ্ছে একটা ওয়েবসাইটের নিচের যে অংশটা থাকে সেখানে। তো এখানে হচ্ছে হেডারে ওদের কন্টাক্ট ইনফরমেশনটা থাকে, অথবা ফুটারে থাকে। ঠিক আছে, অথবা এই যে এখানে কন্টাক্ট নামে অপশন আছে, এখানে থাকবে। তো আমি একটু দেখি ওদের ইমেল অ্যাড্রেসটা কোথায় আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি না। তো ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করার জন্য আমরা একটা টুলস এর হেল্প নিতে পারি। দাঁড়ান দেখি এখানে এক্সটেনশনটা আছে নাকি আমার। ইমেল অ্যাড্রেসের জন্য আমরা একটা টুল ব্যবহার করব। তো এই টুলের এক্সটেনশনটা আগে এখানে অ্যাড করে নেই।
একটা নতুন ট্যাব নিব। এখানে আমরা হচ্ছে সার্চ করব, 1 মিনিট। টুলটার নামটা একটু দেখে নিই। ইমেল এক্সট্রাক্টর কি এখানে অ্যাড করা আছে না? না, এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ইমেল এক্সট্রাক্টর হিসেবে আহ, না, এটা না, সরি। ইমেল এক্সট্রাক্টর। তো আমরা এক্সটেনশনটা নিব। ইমেল এক্সট্রাক্টরে এখানে হচ্ছে ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিব। অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা সম্ভবত এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। আমি একটু চেক করে নিই। এটাকে একটু পিন করে দেই, বাইরে চলে আসুক। আচ্ছা, এর আগে আরেকটা কাজ আছে আমার। এটা বন্ধ করে দিতে হবে। ওকে। ম্যানেজ এক্সটেনশন। বন্ধ করে দেই। মা আপগ্রেড আপগ্রেড করতে বলছে, ফ্রিতে দিচ্ছে না। 10 ডলার লাগবে। আপগ্রেড করার কথা বলছে। আচ্ছা, থাক, এখন আপগ্রেড করার দরকার নেই, আমরা অন্যভাবে খুঁজে দেখি। এরপর আচ্ছা, বাকি আহ, যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা হচ্ছে, এটা না। এখানে কোনো মেইল অ্যাড্রেস ওরা খুঁজে পায়নি, জিরো দেখাচ্ছে। চ্যাট জিপিটি থেকে? কি জানি তাহসিন, আমি তো কখনো ট্রাই করিনি। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন তো। তাহসিন, চ্যাট জিপিটি থেকে পাওয়া যায়? আমি একটু চেষ্টা করে দেখতে পারেন, সবকিছুই তো করানো যায় চ্যাট জিপিটি দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরে চেষ্টা করে দেখি। তো জি। আমরা এখান থেকে হচ্ছে এটার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম। করে নিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিই। এখন হচ্ছে ফ্রিতে কোনো কাজ করা যায় না, সবই হচ্ছে ওটা পেইড ভার্সন নিয়ে এসছে। আপগ্রেড করার কথা বলছে। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট একটু দেখি। এই ওয়েবসাইটের
তো খুঁজে দেখি। ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় না। Refresh দিই। না, এখানে জিরো দেখায়, আর শুধু বলছে যে অটোমেশন করে নিতে। অটো করতে গেলে আবার টাকা লাগবে, $10 করে লাগবে। ভ্যালিড প্রিমিয়াম টোকেনে হচ্ছে এটা কাজ করবে। আচ্ছা, ইমেলটা পাচ্ছি না। ইমেল ছাড়া আর সবকিছুই পাওয়া যাচ্ছে। অন্য সোর্স থেকে খুঁজতে পারি, এখানে ফেসবুকের হচ্ছে ওদের ফেসবুক পেজের ইয়ে দেওয়া আছে, গুগল অ্যাকাউন্ট দেওয়া আছে, দেখি একটু সার্চ করে। তার আগে পেজটা একটু ভিজিট করি। আচ্ছা, দেখি তো ওদের ওইখানে তো আবার ফেসবুকে যেতে পারবো না, আমি ফেসবুকে গেলে আবার ফেসবুক লগ ইন করতে হবে। তো আপনারা এইভাবে একটু সার্চ করে দেখতে পারেন যে ফেসবুকে বা হচ্ছে আহ ওদের এটা কি ম্যাপ সম্ভবত, গুগল ম্যাপ। এখানে তো আহ যে ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক আছে, সবই আছে। শুধু ইয়েটা পাচ্ছি না, ইমেলটা পাচ্ছি না। কি এক ঝামেলা! এখানে সব ইনফরমেশন গুলোই আছে, এটা ছাড়া। আচ্ছা, তাহসিনের পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করে দেখি। তাহসিন কিভাবে সার্চ করব? এটা মনে হয় না দিতে পারবে।
এই যে দেখেন, কন্ট্যাক্ট আস অথবা অ্যাবাউট, এখানে গিয়ে দেখতে বলছে যে ইমেল ইনফরমেশন গুলো এই দুই জায়গায় থাকে, কন্ট্যাক্ট আসে অথবা অ্যাবাউটে। তা আমি তো হচ্ছে ওদের টুল দিয়েই তো খুঁজছি, তাই তো পাচ্ছি না। অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস। আচ্ছা, এখানে তো বলছে একটা পাস। আচ্ছা, এখানে দেখেন এই যে একটা মেল পেয়েছে, ওয়ান লেখা উঠেছে। এই যে যে টুলের এক্সটেনশনটা আমরা নিয়েছিলাম, এই যে দেখেন এখানে একটা মেইল ওরা পেয়েছে, তাহলে এটাই সম্ভবত ওদের মেইল অ্যাড্রেস। তো এটাকে আমরা কপি করে নেই, নিয়ে হচ্ছে এখানে মেইল অ্যাড্রেসটা বসিয়ে দেব। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এই যে এখানে ওয়ান দেখিয়েছিল, এভাবে হচ্ছে আমরা এগুলো কালেক্ট করে নিব। আহ বোল্ড করা দরকার, রেগুলার থাক। এটা ব্ল্যাক করে দিই, এদিকে সেন্টার করে দিই। পুরোটাই তো করলাম। আচ্ছা, তো এইভাবে দেখেন আমরা লিড গুলো পেয়ে গেলাম। তো সাজিয়ে নিই। ব্যাস, তো এভাবে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে হচ্ছে লিড গুলো কালেক্ট করতে পারি। তো আরেকটা নেই আমরা, এটা তো করলামই, এটা শেষ। এটাতে যাই, কেসাব মোটরস। তো এটাকে আমরা নামটা, কোম্পানির নামটাকে কপি করি, এখানে সেটাকে পেস্ট করি। এগুলো পরে ঠিক করা যাবে। এরপর হচ্ছে আমরা কি করব, অ্যাড্রেসটা নিব। অ্যাড্রেসের জন্য এখানেই আছে অ্যাড্রেসটা, এটা হচ্ছে অ্যাড্রেস। এখান থেকে কপি করলাম, কপি করে এসে এখানে অ্যাড্রেসে এটাকে পেস্ট করলাম। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আনতে হবে, এখানে ফোন নাম্বার দেয়া আছে। এখান থেকে ফোন নাম্বার, ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। ইমেলটা পরে আনছি, লোকেশন ক্যালিফোর্নিয়া, মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে তাদের লোকেশন। তারপর আর কি, আহ ওয়েবসাইটের লিঙ্কটা, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই যে ওয়েবসাইটে আসলে পরে এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কে এখানে এটাকে পেস্ট করে দিই। ইমেল অ্যাড্রেসটা বাকি আছে, তো আমরা ইমেল অ্যাড্রেসের জন্য হচ্ছে ওয়েবসাইটের কন্টাক্ট আস অথবা অ্যাবাউট সেকশনে আমরা একটু খুঁজে দেখব। এই যে এখানে কন্টাক্ট আস আছে, দেখি এখানে কি বলে।
ইনস্টাগ্রামের হচ্ছে ওদের ইয়ে দেওয়া আছে। এখানে আর দেখায় না। নন ফাউন্ড। ইনস্টাগ্রামে কি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে? ইনস্টাগ্রামে ইমেল অ্যাড্রেস থাকে? এখান থেকে ইনস্টাগ্রামে গেলে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে থাকে। ফেসবুক পেজে অনেক সময় ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে। এটাতে পেলাম না। পরেরটাতে যাই। এটাতে একটু খুঁজে দেখি। তো এটার কোম্পানির নাম হচ্ছে এটা। কপি করে নিয়ে হচ্ছে কোম্পানির নামের জায়গায় এটাকে বসাই। এরপর অ্যাড্রেস। ফোন নাম্বার। তারপরে এখান থেকে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের লিঙ্কটাকে নিব। মানে পেস্ট করে দিলাম। আর এটার লোকেশন কোথায়? ক্যালিফোর্নিয়াতে। এসটি স্যান জোসে। নো, বাবা এখন বিজি, বাবাকে কল দেওয়া যাবে না, যাও। তো এখান থেকে আমরা হচ্ছে এটার অ্যাবাউট কই। এই যে অ্যাবাউট আছে, দেখি এখানে কি আছে। অ্যাবাউটে খুঁজে বের করি। কন্ট্যাক্টে দেখি কিছু আছে কিনা। আচ্ছা, এখানে একটা পেয়েছে, কন্ট্যাক্ট আছে, এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টরে একটা মেইল অ্যাড্রেস পেয়েছে এরা। ও এটাই। এটা কি নিয়েছিলাম একটু আগে আমরা? সম্ভবত ইমেল অ্যাড্রেসটা নিয়েছিলাম। এই সাইট থেকে নিয়েছিলাম কিনা মনে নাই তো। মনে হয় এই সাইট থেকে নিয়েছি। আচ্ছা, এভাবে আমরা খুঁজে বের করব, অথবা হচ্ছে আমরা টুলটার ব্যবহার করব, অথবা আমরা হচ্ছে ফেসবুকে খুঁজে দেখতে পারি। ওদের ফেসবুক পেজে অনেক সময় থাকবে। তো আমাকে এখানে আমার ফেসবুকটা লগ ইন করতে বলছে। 1 মিনিট, পাসওয়ার্ড দিতে হবে। 1 মিনিট, আমি এটাকে লগ ইন করে নিয়ে তারপর দেখছি।
ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমরা হচ্ছে কোথায় আসলাম, আমরা আহ, যে কোম্পানিটার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা খুঁজছিলাম, তার ফেসবুক পেজটাতে আমরা আসছি। ঠিক আছে, তো ফেসবুক পেজে আসার পর একটু নিচে স্ক্রল করি, দেখেন এই যে এখানে এই যে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা তাদের ওয়ার্ক ইমেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা খুঁজে পেতে পারি। এভাবে আমরা এটাকে কপি করে নেই, নিয়ে আমাদের এখানে এসে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, ফেসবুক আইডি অথবা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হচ্ছে ইয়ে দেওয়া থাকে, তো ওখানে গেলে আমরা এই যে এগুলো কিন্তু পেয়ে যাব। সেম সেম ইয়েটাই কিন্তু কোম্পানিটাই, দেখেন আপনারা। এই যে এটা কি লিলাস ট্রান্সমিশন রিপেয়ার, যে লিলাস ট্রান্সমিশন অ্যান্ড রিপেয়ার। ঠিক আছে, তো এইভাবে একটু কষ্ট হবে, কিন্তু আমরা এভাবে আস্তে আস্তে ফাইন্ড আউট করে নিতে পারি। এটার কি কোনো ফেসবুক আইডি ছিল? এটা কি কেসাব মোটরস? দেখি কন্ট্যাক্ট আছে কি। ওদের ইনস্টাগ্রামটা দেওয়া আছে, আমার এখানে ইনস্টাগ্রামটা আমার লগ ইন করা না। তো আপনারা এগুলো ট্রাই করবেন, যদি খুঁজে না পান বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করার চেষ্টা করবেন, পেয়ে যাবেন, একটা না একটাতে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে আরেকটা লাস্ট, এটা আমরা একটু কালেক্ট করি। এখান থেকে কোম্পানির নামটাকে হচ্ছে আমরা কপি করলাম, এখানে এসে পেস্ট করব। আয়াত পড়তে বসো। আচ্ছা, ওকে আমি মারবো, ক্লাসটা শেষ করে নেই, তারপর ওকে পিটাবো আমি। তুমি পড়তে বসো। এখান থেকে অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা পেস্ট করে দিই, এরপর ফোন নাম্বার, এখানে এই যে ফোন নাম্বারটা আছে। এখান থেকে আগে একটু খুঁজে দেখি, আমরা হচ্ছে হেডার আর ফুটারে আগে খুঁজবো। কন্ট্যাক্ট আস, আচ্ছা এখানে ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন নাই।
এখানে আছে যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলোকে খুঁজে দেখতে হবে। একটু খুঁজবো, আমি অ্যাবাউট আজে খুঁজবো, এরপর কন্ট্যাক্ট আজে খুঁজবো। সব ফোন নাম্বার গুলো দেওয়া। লাস্ট হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে সার্চ করে দেখবো। এখানে আছে, এই যে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। ঠিক আছে, তাহলে এটার ডেটাগুলো আমরা নেই। নাম হচ্ছে সিটি টয়োটা। ছবিতে বারবার ক্লিক করতেছে। অ্যাড্রেস আনবো, এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটাকে কপি করে এখানে পেস্ট। এরপর ফোন নাম্বার, এই হচ্ছে তাদের ফোন নাম্বার। ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা। ইমেল অ্যাড্রেসটাকে এখানে এসে পেস্ট করে দেব। লোকেশন, ডেইলি সিটি, ক্যালিফোর্নিয়া। ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা। এখানে সেটাকে পেস্ট। ব্যাস, তো মোটামুটি আমরা এখানে এই ওয়েবসাইট গুলোর হচ্ছে সবগুলোর ডেটাগুলো পেয়ে গেছি। এখন এটাকে একটু সাজিয়ে দেই, সেন্টার অ্যালাইন করে দেই। ব্যাস, নামটা একটু বড়। ফোন নাম্বার,
ইমেল অ্যাড্রেস পেয়েছি, ওয়েবসাইট লিংক, লোকেশন, ব্যাস। এখানে মোটামুটি আমরা সব এই তিনটা ওয়েবসাইটের হচ্ছে সবগুলোর ইনফরমেশন আমরা পেয়ে গেছি। তো এইভাবেই আসলে হচ্ছে আমাদেরকে কাজগুলো করতে হবে যতদিন না আমরা হচ্ছে পেইড টুলস ব্যবহার করতে পারছি। পেইড টুলস ইউজ করলে হচ্ছে এগুলো কাজগুলো এতটা কঠিন হয় না, আরো সহজ হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমরা ওয়েব রিসার্চের কাজগুলো করব, আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করবো সেটা দেখাই। তার আগে দেখাই এখন ক্লাস পারপাস যেই কাজগুলো আপনারা করছেন এগুলোই কিন্তু আপনাদের ওয়ার্ক স্যাম্পল। ঠিক আছে? যেমন এখানে আমি হচ্ছে বেস্ট অটো রিপেয়ার ওয়েবসাইট ক্যালিফোর্নিয়ার কিছু লিড আমি এখানে কালেক্ট করলাম। তো এখানে আমি তিনটা কালেক্ট করেছি, এখানে আরো 4-5টা করেন, একটা স্ক্রিনশটের মধ্যে 8টা 10টা যেন লিড গুলো দেখা যায়। এই স্ক্রিনশটটা আপনি নেন, নিয়ে এটা হচ্ছে আপনি যদি এই কাজটা করেন, মানে যদি আপনি হচ্ছে ফাইবারে এই সার্ভিসটা সেল করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে আম, এটাকে আপনার ইয়েতে পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। আবার অনেক সময় যদি আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, কোনো বায়ার আপনার কাছে ওয়ার্ক স্যাম্পল চাইলো, তখন আপনি এগুলো দেখাতে পারবেন যে এগুলো আমার প্রিভিয়াস ওয়ার্ক বা পোর্টফোলিও, যে এই কাজগুলো আমি হচ্ছে করেছি। ঠিক আছে? তো বায়ারকে হচ্ছে যখন ওয়ার্ক স্যাম্পল দেখাবেন বা হচ্ছে পোর্টফোলিও দেখাবেন, সরাসরি লিংক দিবেন না, এরকম স্ক্রিনশট আকারে হচ্ছে তাকে স্ক্রিনশটটা দিবেন। ঠিক আছে? লিংক দেওয়ার প্রয়োজন নাই। এভাবে স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই যে দেখে নাও, আমি এভাবে হচ্ছে এগুলো কালেক্ট করেছিলাম, এগুলো আমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল। আর যখন আমরা হচ্ছে প্রফেশনালি কাজ করব, বায়ারকে হচ্ছে এই লিঙ্কটাকে শেয়ার করব, তখন হচ্ছে এখান থেকে করব। এখান থেকে লিংক কপি করে আপনি দিয়ে দিতে পারেন, তো অ্যাক্সেস দিয়ে দিতে হবে তাকে তার আগে। তো এখানে জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করা, আপনি এনিওয়ান উইথ দ্য লিংক এটা দিবেন। এখান থেকে ভিউয়ার মানে শুধুমাত্র দেখতে পারবে, কমেন্টর মানে কমেন্ট করতে পারবে, আর এডিটর মানে হচ্ছে যে কোনো জিনিস এডিট করতে পারবে। ঠিক আছে? তো এডিটর অ্যাক্সেস দিয়ে আপনি এখানে ডান করে দিয়ে আপনি ওই লিঙ্কটাকে তাকে শেয়ার করতে পারেন। এভাবে অ্যাক্সেস দেওয়া যায়। এখান থেকে লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আপনার বায়ারকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সে এটা দেখতেও পারবে, যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় সেটা এডিটও করার তার হচ্ছে অ্যাক্সেস থাকবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কাজগুলো হয়। আচ্ছা। তো আপনাদের সাথে তো আজকে আমার শেষ ক্লাস। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আর পরীক্ষার ডেটটা তাহলে আমি শনিবার, নেক্সট শনিবার 24শে আগস্ট সন্ধ্যা 7টায় আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? আপনারা সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে এক্সামটা কমপ্লিট করে আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো অ্যাটলিস্ট ট্রাই করবেন সবাই অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, হাবিব কি বলছেন? ফাইবার ভেরিফিকেশন করা আমার আইডি কার্ড দিয়ে। এখন যদি আমার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে কোনো সমস্যা হবে? ফাইবারে কি আপনার এত তাড়াতাড়ি ভেরিফিকেশন চেয়েছে? ফাইবারে তো এত তাড়াতাড়ি ভেরিফিকেশন চাওয়ার কথা না। এনআইডি ভেরিফিকেশন তো হয় হচ্ছে ফাইবারে সেকেন্ড অর্ডার যখন আসে তখন। আর যদি আপনি আপনার নিজে মানে ফাইবার অ্যাকাউন্ট আপনার নিজের জন্য করেন, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টও আপনার নিজের নামেরটা অ্যাড করবেন, পেইওনিয়ার অ্যাকাউন্ট আপনার নিজের নামে তৈরি করবেন, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টও আপনার নামেই হবে। মায়ের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যাবে না। দেয়া যাবে, এটাতে কোনো সমস্যা না, কিন্তু দেওয়া দরকার কি? আপনি নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন। এখন তো 500-1000 টাকায় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করা যাচ্ছে। আর এখনই তো প্রয়োজন হচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আরো কিছুদিন পরে করেন। ফাইবারে তো আর এখনই উইথড্র করছেন না, সময় নেন। ঠিক আছে হাবিব? জি তাহসিন বলেন। ম্যাম, ক্যানভা প্রিমিয়ামটা র্যান্ডমলি ফেসবুক থেকে এক জায়গায় পেয়েছি, এটা কি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই। আমিও ওদের কাছ থেকেই ব্যবহার করি, মানে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার কাছ থেকে নিয়েই পারচেস করে ব্যবহার করি। কত নিয়েছে? 150 টাকা?
ফ্রিতে পেয়েছি র্যান্ডমলি। কত? বুঝি নাই, বুঝিনি আপনার কথাটা। বিনামূল্যে পেয়েছি। ও, বিনামূল্যে কোথা থেকে? সোর্স কি? ম্যাম, করতে করতে একটা বড় ভাই দিয়েছিল, সেটাই যে লিঙ্কে ঢুকলাম, আমার এটা একটা টিম লিঙ্কে জয়েন হয়ে গেছে। ও, সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো ওরা দেখতে পাবে। একটা টিমে যদি কাজ করেন, ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র যদি আপনি ইউজ না করেন, এখানে 8 জন 10 জন 20 জন থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে সবাই সবার ডিজাইনগুলো দেখতে পাবে। মানে আপনি রিসেন্টলি যে ডিজাইনগুলো করেছেন ওটা তো ড্যাশবোর্ডে থাকে, জি। তাই না? আপনি দেখতে পাচ্ছেন না অন্যদের ডিজাইন করাগুলো দেখতে পাচ্ছেন না? এমন কোনো ডিজাইন নেই ওইখানে। ও, ঠিক আছে, দেখে নেন। শুধুমাত্র ডিজাইনটা দেখতে পাবে আর কি, এটাই হচ্ছে প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ক্যানভা প্রো, সাইফুর ভাই এখন তো ক্যানভা প্রো দিচ্ছে না, আর আপনাদের ব্যাচের ক্লাস তো শেষ। আহ, আপনি এক কাজ করেন, বিভিন্ন ফেসবুক পেজে দেখেন যে ওরা ক্যানভা প্রো সেল করে, 150 টাকা এরকম হচ্ছে, বিভিন্ন দামে আছে। তো নিয়ে নেন, 2 বছর 3 বছর ইউজ করতে পারবেন। রেফার এ ফ্রেন্ড না, এটা কোনো সমস্যা না। মানে আপনি ফাইবার প্রোফাইলটা অন্য কাউকে রেফার করছেন কিনা সেটা জানতে চাইছে, এটা সবুজ হয়ে থাকলে সমস্যা হবে না রাশিদুল ভাই। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? জানা থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আর আপনাদের কোঅপারেশনের জন্য। সবাই সবাই ভালো থাকেন, ভালো কাজ করেন। যদি কোনো সময় মনে করেন যে আমার কোনো হেল্প লাগবে, নির্দ্বিধায় ফেসবুক গ্রুপে পোস্ট করবেন বা কমেন্ট করবেন। তো দোয়া রইলো সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর এক্সামে সবাই ট্রাই করবেন, এক্সামটা দেওয়া ট্রাই করবেন। ঠিক আছে, সার্টিফিকেশনটা নির্ভর করবে এক্সামের উপর। তো সবাই ভালো থাকেন। শুভরাত্রি।